আল্লাহর হাবিব দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলে, আমার উম্মতেরা শোনো। আল্লাহর হাবিব বলেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে সুপারিশের জিম্মাদারি দিবেন। হাসরের ময়দানে লক্ষ লক্ষ নবী থাকার পরও আল্লাহ তাআলা সর্বপ্রথম আমি নবীকে হাসরের ময়দানে সুপারিশের জন্য অনুমতি দিবেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা শোনো, তোমরা কি বলতে পারো কিভাবে আমি এই সুপারিশের জিম্মাদারি পাইব? এই কথা বলে আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, সাহাবী, হাসরের ময়দানে বড় ভয়াবহ অবস্থা হবে। হাসরের ময়দানের মানুষগুলো পেরেশানি হয়ে যাবে। হাসরের প্রত্যেকটা মানুষ শুধু চাইবে কখন আল্লাহ তাআলা এই পরিস্থিতি শেষ করে বিচার কার্য শুরু করবে। মানুষগুলো হয়রান হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। সবাই বলাবলি করতে থাকবে, চলো না আমরা আল্লাহর দরবারে আকুতি করি, মিনতি করি, যেন আল্লাহ তাআলা হাসরের ময়দানের বিচার কার্য শুরু করে। কেউ কেউ বলল, সরাসরি আল্লাহর কাছে আমরা গেলে হইবে না, কারো মাধ্যম হয়ে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে যাইতে হবে। হাসরের ময়দানের মানুষগুলো সবাই হযরত আদম আলাইহিস সালামের দরবারে ছুটে যাবে। হযরত আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, নবী গো, আপনি তো এমন নবী যাকে আল্লাহ তাআলা নিজ হাতে বানাইছে। আপনি তো এমন নবী যার দেহের মাঝে আল্লাহ তাআলা রূহ ফুঁকে দিয়েছে। আপনি তো এমন নবী যাকে আল্লাহ তাআলা মালাইকার মাধ্যমে সিজদা দেওয়াইছে। সুতরাং আপনি আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে একটু সুপারিশ করেন, যেন আল্লাহ তাআলা হাসরের ময়দানের বিচার কার্য শুরু করে। এই কথা যখন মানুষেরা পয়গম্বর আদম আলাইহিস সালামের কাছে উপস্থাপন করবে, আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে, এই দুনিয়ার মানুষেরা শুনো, আজকে আল্লাহ তাআলা বড় ভয়ঙ্কর গুসার সাথে আছেন। এই অবস্থায় আমার মতো আদম আল্লাহর দরবারে উপস্থিত হওয়ার সাহস পাই না। সুতরাং আমার দ্বারা সম্ভব নয় আল্লাহ তাআলার দরবারে তোমাদের জন্য শাফায়াতের জন্য চাইব। তোমরা বরঞ্চ অন্য কারো কাছে যাও, কেননা আল্লাহ তাআলা আমাকে যে আদেশ করেছিল, ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। আল্লাহ তাআলা যে আমাকে গন্ধম গাছের কাছে যাইতে নিষেধ করেছিল, আমি আল্লাহ তাআলার এই আদেশ ভুলে গিয়ে গন্ধম খেয়ে ফেলেছিলাম। সুতরাং আমার সাহস হয় না, যদি আজকে হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলার কাছে যাই, আর আল্লাহ তাআলা যদি আমাকে ডাক দিয়ে বলে, আদম, তুমি তো এই খাতাগুলো করেছিলা, ভুলগুলো করেছিলা, তখন আমার কোনো জবাব থাকবে না। না না, তোমরা চলে যাও। হাসরের ময়দানের মানুষগুলো সবাই
দৌড়ে হযরত নূহ আলাইহিস সালামের কাছে চলে যাবে। হযরত নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, নবী গো, আপনি তো এমন নবী যাকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে সর্বপ্রথম রাসূল হিসেবে পাঠিয়েছেন। আপনি তো এমন নবী যার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে প্রশংসা করেছেন। সুতরাং আজকে হাসরের ময়দানে বিচার কার্যক্রম শুরু করার জন্য আপনি আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেন। হাসরের বাসীরা যখন হযরত নূহ আলাইহিস সালামের কাছে এই কথা বলবে, হযরত নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে, হাসরের লোকেরা শোনো শোনো, আমি আমার কওমকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে একটু ভুল করেছিলাম। দাওয়াত দেওয়ার সময় একটু ভুল করে তাদের জন্য বদদুয়া করে ফেলেছিলাম রাগ হয়ে। আজকে হাসরের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, আয় পয়গম্বর নূহ, তোমাকে তো আমি আল্লাহ তাআলা পয়গম্বর হিসেবে দুনিয়ায় প্রেরণ করেছিলাম, তুমি ধৈর্যহারা হয়ে কওমের জন্য বদদুয়া করেছিলে, কি জন্য করেছিলে বলো? তখন আল্লাহ তাআলার সামনে আমার কোনো জবাব দেওয়ার থাকবে না। সুতরাং তোমরা চলে যাও অন্য কারো কাছে। এ দুনিয়ার বাবারা খুব মনোযোগ। হাসরের ময়দানের মানুষগুলো হতাশ হয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাইবে। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, নবী গো, আপনি তো এমন নবী যাকে আল্লাহ তাআলা নিজের খলিল বানাইছে। এত মোহাব্বতের একজন পয়গম্বর, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে, হাসরের লোকেরা, আমি ইব্রাহিম নবুয়তের দায়িত্ব পালন করতে গিয়ে 3 জায়গায় মিথ্যার আশ্রয় গ্রহণ করেছিলাম, যদিও সরাসরি মিথ্যা ছিল না। এই মিথ্যার আশ্রয় নেওয়ার কারণে আল্লাহ তাআলা যদি আমাকে আজকে জিজ্ঞাসা করে, ও খলিল, কেন আপনি সেই দিন এই কাজগুলো করেছিলেন, আমার কোনো জবাব থাকবে না। সুতরাং আল্লাহ তাআলার এই কাহারিয়াতের সামনে আমার মতো ইব্রাহিম দাঁড়াইতে সক্ষম হবে না। হাসরবাসীরা সবাই হযরতে মূসা আলাইহিস সালামের কাছে চলে যাইবেন। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালামের কাছে যাওয়ার পর ডাক দিয়ে বলবে, পয়গম্বর, আল্লাহ তাআলার বড় দামি একজন নবী, আপনাকে আল্লাহ তাআলা কালিমুল্লাহ বানিয়েছেন। একবার নয়, 2 বার নয়, শত শতবার আপনি আল্লাহ তাআলার সাথে তুর পাহাড়ে গিয়ে মোহাব্বতের আলোচনা করেছেন। আল্লাহর সাথে বড় সম্পর্ক ভালো আপনার, চলেন না একটু, চলেন আমাদের জন্য একটু সুপারিশ করবেন। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, না না, আমি পয়গম্বর মূসা রাগের মাথায় একজন লোককে থাপ্পড় দিয়ে মেরে ফেলেছিলাম। আজকে যদি আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করে, মূসা
কেন সেই দিন গোস্বাবশত একজন মানুষকে হত্যা করেছিলে? আল্লাহ তাআলার সামনে আর কোনো উত্তর দেওয়ার মতো আমার থাকবে না। তোমরা চলে যাও অন্য কারো কাছে। হাসরবাসীরা হয়রান হয়ে যাইবে, সবাই দৌড়ে যাইবে পয়গম্বর ঈসা আলাইহিস সালামের কাছে। হযরত ঈসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, পয়গম্বর, আল্লাহ তাআলা আপনাকে তার রূহুল্লাহ বানিয়েছে। আল্লাহ তাআলার কুদরতি ভাবে আপনাকে আল্লাহ তাআলা বাবা সারা দুনিয়ায় জন্মগ্রহণ করেছেন। সুতরাং আপনি আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে আজকে সুপারিশ করেন। হযরত ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে, এই হাসরবাসীরা শোনো, আজকে যার কাছেই যাও কোনো উপায় পাইবা না। উপায় যদি পাইতে চাও দিনের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে চলে যাও। সুবহানাল্লাহ। হাসরের বাসীর লোকেরা সবাই দৌড়ে আল্লাহর হাবিবের দরবারে চলে যাইবে। আল্লাহর রাসূলের দরবারে গিয়ে বলবে, নবী গো, আমরা বড় পেরেশান, আমরা বড় ক্লান্ত। আজকের এই কঠিন অবস্থা থেকে কেবলমাত্র শুধুমাত্র আপনি নবী পারেন আমাদেরকে বাঁচাইতে। আমাদের জন্য আপনি সুপারিশ করেন আল্লাহ তাআলার আদালতে। এবার আল্লাহর রাসূল ডাক দিয়ে বলবে, হাসরবাসীরা শুনো, তোমরা এতক্ষণে ঠিক জায়গায় এসেছ। আজকে আমি তোমাদেরকে সাথে নিয়ে আল্লাহ তাআলার কাছে তোমাদের জন্য সুপারিশ করব। এবার আল্লাহর হাবিব মাকামে মাহমুদে চলে যাইবেন। মাকামে মাহমুদে যাওয়ার পর আল্লাহর হাবিব মাকামে মাহমুদে যাওয়ার পর আল্লাহর হাবিব সেখানে গিয়ে সিজদায় পড়ে যাইবেন। আল্লাহর হাবিব সিজদায় পড়ে গিয়ে আল্লাহ তাআলার কাছে এমন প্রশংসা করবেন, আল্লাহর রাসূল বলে, এমন কিছু কথা আমি আল্লাহ তাআলার সামনে পেশ করব, ইতিপূর্বে কখনো এমন শব্দ আমি আমার জবান দিয়ে উচ্চারণ করি না। আমি যখন আল্লাহ তাআলার প্রশংসা করতে থাকব আর আল্লাহ তাআলার কাছে মিনতি করতে থাকব, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, হাবিব ইরফা রাসাক, আপনি আপনার মাথা তোলেন। ওয়াশফা তুশাফা, আজকে আপনি সুপারিশ করবেন আর আমি মালিক আপনার সুপারিশ কবুল করব। এই কথাটা বলতে দেরি আল্লাহর হাবিব সিজদা থেকে মাথা উঠায়া আল্লাহর হাবিব ডাক দিয়ে বলবে, ইয়া রব্বি উম্মতি উম্মতি উম্মতি। আল্লাহর রাসূল বলতে থাকবে, আল্লাহ আমার উম্মতকে আপনি মাফ করে দেন, আমার উম্মতকে আজকে হাসরের ময়দান থেকে নাজাত দিয়ে দেন। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, নবী গো, আপনি আপনার ওই সকল উম্মতদেরকে আজকে জান্নাতের দিকে পাঠান, মাল্লা হিসাব আলাইহিম,
যাদের কোনো হিসাব আমি আল্লাহ হাসরের ময়দানে নিব না, এই দলকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দান করবেন। এরপর এমন কিছু লোকদের জন্য আল্লাহর হাবিব হাসরের ময়দানে সুপারিশ করবে, যেই মানুষগুলো হাসরের ময়দানে মিজানের পাল্লায় যাদের আমলনামা বরাবর হয়ে যাবে, অর্থাৎ নেক আমল যত হবে বদ আমল তত হবে, দোনো আমলের পাল্লা বরাবর হয়ে যাবে। এদের জন্য আল্লাহর রাসূল সুপারিশ করবেন, আল্লাহর হাবিব সুপারিশ করবেন, আল্লাহ আপনি আমার এই সকল উম্মতদেরকে জান্নাত দান করেন। আল্লাহর হাবিব বলে, আমি যখন আল্লাহ তাআলার কাছে সুপারিশ করব, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, হাবিব আপনার যে সকল উম্মতের নেক আমল বরাবর আর বদ আমল বরাবর, আমি আল্লাহ তাদেরকে আবার রহমতের উসিলায় মাফ করে দিয়ে জান্নাত দান করলাম। হাসরের ময়দানে আল্লাহর হাবিব কখনো এক জায়গায় বসা থাকবেন না, কেননা আল্লাহর হাবিবের চিন্তা থাকবে, না জানি কোন দিক দিয়ে আমার উম্মত জাহান্নামের দিকে চলে যায়, না জানি কোন দিক দিয়ে আমার উম্মতের গলার মধ্যে জাহান্নামের টিকেট ঝুলে যায়। এজন্য আল্লাহর হাবিব কখনো এই দিকে দৌড়াইবেন, কখনো ওই দিকে দৌড়াইবেন। গুনাহগার উম্মতদেরকে ধরে ধরে আল্লাহর হাবিব জান্নাতের দিকে দিতে থাকবেন। হাসরের ময়দানে হযরত আদম আলাইহিস সালামের গলাটা সবচাইতে লম্বা হবে। হাসরের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত হযরত আদম আলাইহিস সালাম তার সন্তানদেরকে দেখতে পাইবেন। হযরত আদম আলাইহিস সালাম হঠাৎ করে তাকিয়ে দেখবেন উম্মতি মুহাম্মাদীর একজন বান্দাকে, উম্মতি মুহাম্মাদীর একজন গোলামকে জাহান্নামের টিকেট যার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হয়েছে, জাহান্নামের পোশাক যার শরীরের মধ্যে পরিয়ে দেওয়া হয়েছে, জাহান্নামের ফেরেশতারা তাকে জাহান্নামে নেওয়ার জন্য দাঁড়িয়ে গেছে। হযরত আদম ডাক দিয়ে বলবে, আইনা মুহাম্মাদ, আইনা মুহাম্মাদ, দিনের নবী কো, মুহাম্মদ কো, আপনার উম্মত জাহান্নামের দিকে নিয়ে যায়, আপনার উম্মতকে জাহান্নাম, আপনার উম্মতকে জাহান্নামের মধ্যে প্রবেশ করানো হইতেছে, আপনি কই? আল্লাহর হাবিব বলেন, মা যখন বাহিরে সন্তানকে ঘরের মধ্যে ঘুম পাড়ায়া, মা যখন বাহিরে কাজ করে আর সন্তানটা যখন ঘুম থেকে চিৎকার দিয়ে ওঠে, মা সন্তানের আওয়াজ পেয়ে যেমন দৌড় দিয়ে ঘরের মধ্যে চলে আসে, আল্লাহর হাবিব এই কথাটা শোনার পর উম্মতের জন্য এইভাবে হাসরের ময়দানে একটা দৌড় মারবে। উম্মতের জন্য এরকম ভাবে দৌড় দিবেন আল্লাহর রাসূল। আল্লাহর হাবিব দৌড়ে আসবেন। আল্লাহর রাসূল আস্তে আস্তে জাহান্নামের প্রহরীরা আল্লাহর রাসূলের উম্মতকে জাহান্নামের একেবারে দ্বার প্রান্তে নিয়ে যাইবেন। এবার আল্লাহর রাসূল আর তার পিছে না দৌড়াইয়া স্বয়ং আল্লাহ তাআলার দিকে তাকায় বলবে, আল্লাহ আপনি আমাকে বলেছেন আমাকে খুশি না করা পর্যন্ত
আমাকে খুশি না করা পর্যন্ত হাসরের ময়দানের দায়িত্বটা আমার উপর থাকবে। ওই যে আমার উম্মতটাকে জাহান্নামের দিকে নিয়ে যায়, ওই যে আমার উম্মত জাহান্নামের দিকে নিয়ে যায়, ওগো আল্লাহ আপনি আমার উম্মতটাকে ফিরান। হাদিসের মধ্যে মুহাদ্দিসিনে কেরাম বলে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, এই ফেরেশতা দাঁড়াও। আল্লাহর রাসূল ফেরেশতা দাঁড়ানোর পর আল্লাহর রাসূল দৌড় দিয়ে গিয়ে ওই জাহান্নামী বান্দার দিকে, জাহান্নামী উম্মতের পাশে গিয়ে দাঁড়াইবে। ডাক দিয়ে বলবে, তোমরা কেন তার হাতের মধ্যে জাহান্নামের বেড়ি পরাইলা? কেন তার শরীরের মধ্যে জাহান্নামের পোশাক পরাইলা? জাহান্নামের ফেরেশতাগুলো ডাক দিয়ে বলবে, নবী গো, আপনার এই উম্মতের আমলনামা একেবারে শূন্য, নেকের পাল্লা হালকা হয়ে গেছে, বদের পাল্লা ভারী হয়ে গেছে। আল্লাহর আইন অনুযায়ী তার হাতের মধ্যে জাহান্নামের হ্যান্ডকাপ লেগে গেছে। এবার আল্লাহর রাসূল বলে, চলো মিজানের পাল্লার সামনে চলো, আমি নবীর সামনে আমার উম্মতের আমলনামা দেওয়া হবে। আমি নবীর সামনে আমার উম্মতের আমলনামা ওজন করা হইবে, চলো। এবার আল্লাহর রাসূলের সামনে এই গুনাহগার উম্মতের আমলনামা আবার পাল্লার মধ্যে ওজন করা হবে। পাল্লার মধ্যে যখন বান্দার নেক আমলগুলো দেওয়া হবে, আর আরেক পাল্লায় যখন বদ আমলগুলো দেওয়া হবে, নেকের পাল্লাটা হালকা হয়ে উপরের দিকে উঠতে থাকবে, আর বদের পাল্লাটা নিচের দিকে যাইতে থাকবে। আল্লাহর হাবিব নিজের হাত দিয়ে টান দিয়ে নেকের পাল্লাটা ধরে ফেলবে। আল্লাহর রাসূল নিজের হাত দিয়ে নেকের পাল্লাটা ধরে ফেলবে। এমন সময় আল্লাহর রাসূল একটা বেতাকা বের করবে, একটা কাগজের টুকরা বের করবে। এই কাগজের টুকরাটা ওই নেক আমলের পাল্লায় দেওয়ার সাথে সাথে নেক আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে, আর সাথে সাথে ওই নাফরমান বান্দার হাত থেকে জাহান্নামের বেড়িগুলো খসে খসে পড়ে যাবে। এবার এই লোকটা হয়রান হয়ে যাবে, কে আপনি? আজকে আমার এই বিপদের দিনে আপনি আমার সহযোগিতা করলেন। কে আপনি? যে বিপদের দিনে আমার মাকে আমি পাইলাম না, বাবাকে আমি পাইলাম না,